আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে আলকামার বাড়িতে প্রবেশ করলেন। যায় দেখেন আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না। আল্লাহর হাবিব আলকামার বিবিকে ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? আলকামার বিবি বলে, আমার স্বামী অত্যন্ত পরহেজগার ছিল, ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দ্বীনের খিদমত করতো, খুব পরহেজগার ছিল। এইবার আল্লাহর হাবিব আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আলকামার মারে, তোমার সঙ্গে তোমার ছেলে আলকামা কি রকম আচরণ করেছিল? তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান আলকামা ভালো ছিল, নামাজ পড়তো, রোজা করতো, দ্বীনের খিদমত করতো, কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা হলো, আমার আলকামা তার স্ত্রীর কথা মতো চলতো এবং স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে বিয়াদবি করত। আমি তার উপর নারাজ হয়ে কি খুশি হতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, আমার মনে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুকনা কাঠ জড়ো করো, কয়লা জড়ো করো। এক জায়গায় শুকনা কাঠ জমা করা হলো। আল্লাহর হাবিব বলল, এই শুকনা কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও। আগুন দাও দাও করে চলে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আগুন জ্বালানো হয়েছে কেন? কেন এখানে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? আল্লাহর হাবিব বলে, যে আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করো, আলকামাকে তো জাহান্নামে যেতে হবে। আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি, আল্লাহর জাহান্নামের আগুনে যাওয়ার আগে আগে দুনিয়ার আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে ভস্ম করে দেব। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার নার্সেরা ঘর, আজকে আগুনের মধ্যে আমার আলকামাকে কখনোই ফেলে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের মতো তামাম কিছু ক্ষমা করে দিলাম, আলকামার তামাম বিয়াদবি ভুলে গেলাম, আজকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করতে দেরি, হাদিস শরীফ প্রমাণ করে আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হলো, লা ইলাহা